বাজে 11:15। তো এখন শুরু করব রান্না বান্না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, প্রমির ওয়ার্ক ফ্রম হোম। না, আমি ইচ্ছে করে দেরি করিনি। সকালটায় উঠে ব্রেকফাস্ট করেছি, তারপরে দুঘরে চাদর উঠিয়ে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলাম, দিয়ে ওটাকে 10 মিনিট ঘুরিয়ে দিয়ে তারপরে বন্ধ করে ভিজিয়ে রেখে চলে গেছিলাম প্রমির সাথে। প্রমির একটা ব্যাংকের কাজ ছিল, আসলে অ্যাকাউন্টটা ট্রান্সফার করানো হচ্ছে, ওর হোম টাউনে ছিল, সেটা এখানে নিয়ে আসা হচ্ছে। তো কারণ ওই অ্যাকাউন্টটাতে নাহলে কোনো কাজ করা যাচ্ছে না। প্রথম কথা, ওটা পাপার নাম্বার দিয়ে খোলা ছিল, ওর নাম্বার দিয়েও খোলা ছিল না। তো সবটাই এখন ঠিক করানো হচ্ছে, তাই গেছিলাম ব্যাংকে ওর সাথে একটু, তারপরে এলাম। এসে এখন রান্নাবান্না শুরু করব, হয়ে যাবে মনে হয় তাড়াতাড়ি। আর ইচ্ছে আছে একটু বেগুনি ভাজবো খিচুড়ির সাথে, ফুলকপিও এনেছি, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি হবে। রোদটা উঠছে পড়ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু তার সাথে যেটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড হাওয়া আছে। এই চাদরটাকে কেচে দিয়েছি, দুটো বালিশের মাথার বালিশের কভার কেচেছি, আর প্রমির একটা স্যান্ডো গেঞ্জি কাচা হয়েছে ঘরের পরেও। আর এই একটা চাদর কাচা হয়েছে, যেটা এই ঘরে পাতা ছিল, আর এটা ছিল ওই ঘরে পাতা, দুটো চাদর কাচা হয়েছে। তো এই চাদরটা মেলার সময় আমি খেয়াল করিনি, আমি চাদর সাধারণত উল্টো করেই দিই, দেখো সব চাদর কিন্তু আমি উল্টো করে মেলেছি, এটা মেলার সময় আমি খেয়াল করিনি। যাই হোক, এটা ছায়াতেই আছে, অসুবিধে নেই। তো বালিশের কভার আজকে এই দুটোই কেচেছি, কারণ আর জায়গা হতো না, আমি জানতাম 3টে চাদরে তো সব তারই প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চাদরটা দেখো কি অবস্থা হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলেই মনে হচ্ছে। আর ওইদিকে আমার খিচুড়ির জন্য মুগ ডালটা তো আগে সেদ্ধ করতে হয়, তো সেটা বসিয়ে দিয়ে খিচুড়ির মশলা হয়ে গেছে, ফুলকপিটা ভাজলাম, ভেজে ডালের সাথে অ্যাড করলাম জলে, কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে ফুলকপিটা। আর আলুটা এখন ভাজা হচ্ছে, আর ওদিকে চালটাও ধুয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি করা যাক। এবার ঘরটা মুছবো, ঘরটা ঝাড় তো দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি। এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, এই যে দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। যাই হোক, খেয়ে দিয়ে বলবো। এখনও ঘি দেইনি ওপর দিয়ে, তো ঘি দেবো। আমি গরম মশলা গুঁড়োটা দিলাম। আর এদিকে একে একে হচ্ছে বেগুনি ভাজা। এখন গরমা গরম ফুলকপি আলু দিয়ে খিচুড়ি একদম রেডি। আর খিচুড়িটাই প্লেটটা ভরে গেছে, তাই ভাজাভুজিগুলো তো আর এখানে দেওয়া যায় না, ওগুলো আলাদা করে প্লেটে রেডি করে নিই, বেগুনি আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। প্লেটে গরম গরম খিচুড়ি, বাইরে মেঘলা ওয়েদার। এখন বাজে 2:20। খিচুড়ি টিচুড়ি খাওয়া হলো, গরম গরম খিচুড়িটা দারুণ লাগলো। জানি না আদৌ সত্যিই ভালো হয়েছে কি না, কারণ প্রমি তো বাদই দাও, ও তো তেমন ভালো খায় না, তবে ও বললো যে ভালো হয়েছে খেতে। আর আমার ব্যাপারটা হচ্ছে, আমি বহুত দিন বাদে বানালাম নিজে হাতে খিচুড়ি, কারণ প্রমির খিচুড়ি খেতেই চায় না, ওকে অনেক কষ্টে, ও যেদিন রাজি হয় আমি আর এদিক ওদিক কিছু ভাবি না, সাথে সাথে বসিয়ে দিই। তো ওই জন্য আজকে খাওয়াটা হলো আর কি। আর আমার ডালে চালে সেদ্ধ হলেই হলো, তাই আমি খিচুড়ি ভালো খারাপ কিছু বুঝি না। আর খিচুড়ি খাই আমি যতক্ষণ অবধি আমার পেটে জায়গা আছে, মানে আমি খেয়ে যেতে পারবো, ততক্ষণ অবধি আমি খিচুড়ি খাই। খিচুড়ি খেতে আমার দারুণ লাগে। আর চাদরগুলো সমস্ত শুকিয়ে গেছে, ওগুলোকে ঘরে নিয়ে আসলাম, কারণ ওয়েদার ভালো নেই তো। বেকার যদি আমি একটু চোখ লেগে যায় আমার, আর প্রমি অফিসে বসবে, তো মানে বসে গেছে অলরেডি, তো ভিজবে পুরো, ওই জন্য নিয়ে আসলাম। যাই হোক, এবার একটু রেস্ট নিই। এখন বাজে সন্ধ্যে 7:40। তো আমার কিছু কাজ ছিল, যা যা জামা কাপড় শুকিয়েছিল, মানে চাদরগুলো সমস্তটা ভাঁজ করে ঢোকালাম। এই ঘরে চাদর পাতা হলো, ও ঘরেরটা প্রমি কাজে বসার আগেই পেতে নিয়েছে, মানে সকালেই পেতে নিয়েছে, তাই ওই ঘরটার পাততে হয়নি। ওই ঘরটা পাতাও একটু ঝকমারি ব্যাপার আছে, তো ওই ঘরটা প্রমি পেতেছে। আর হাওয়াটা কি লেভেলে দিচ্ছে দেখতে পাচ্ছ। আর চাদর ফাদরও পাতা হয়ে গেল। রান্নাঘরের বাসনপত্র ছিল মাজার কিছু, দুপুরবেলা না আমার আর মনেই নেই যে আমি বাসন মাজিনি, তো বাসন টাসন মেজে এই টেবিলটার জায়গাটাও পরিষ্কার টরিষ্কার করে দিলাম। এই জায়গাটা পরিষ্কারই ছিল, একটু জাস্ট গুছিয়ে দিলাম। আর এই ব্যাগটায় দেখছি, ওটা মাসকাবাড়ি এসেছে ডিমার্ট থেকে, ওটা এখনও গোছানো হয়নি, ওটা কালকে গোছাবো, একসাথে সব কাজ আর পেরে উঠি না। তো
তো যাই হোক, আর খিচুড়িটা আজকে আমার বললাম আমি ভীষণ ভালো খেয়েছি। আবার রাতেও খিচুড়ি আছে, তাই রাতে আর রান্না করতে আমাকে হবে না। আলু ভাজবো বা কিছু একটা ভেজে নেব। ডিম ভাজা তো আজকে খেতে পারবো না, আজকে মঙ্গলবার, তো আলুই ভাজবো ভাবছি আর কি। দেখি ওকে জিজ্ঞেস করি কি খাবে না খাবে, খেতে তো দেরি আছে। আর আম্মা একটা এবার মুসুর ডাল ভাজা পাঠিয়েছিল, খোসা সমেত মুসুর ডাল, এত ভালো খেতে, এত ফুসফুসে সুন্দর, নোনতা মিষ্টি ঝাল। ও আজকে খুলেছিল টক মিষ্টি ঝাল। সাধারণত এসব চানাচুর এইসব ভাজাভুজি এসব আমি খুব একটা ভালো খাই না। ওই ডালমুট এইসব অত আমি ভালো খাই না। ওইসব প্রমি খুব ভালো খায় চানাচুর টানাচুর। তো সাধারণত ওই খোলে, ওর ঝাল চানাচুর শেষ হয়ে গেছে, এবার এই ডালমুটটা খুলেছে, মুসুর ডালটা এত ভালো ছিল খেতে, ভীষণ ভালো ছিল। দেখি আম্মাকে ফিডব্যাকটা জানাতে হবে যে ভালো ছিল খেতে। ছিলাম তোমাদেরকে সেমই মেনু থাকবে। হ্যাঁ, দুপুরবেলা অত ভাজাভুজি ছিল, বাট এখন শুধু আলু ভাজা আর ফুলকপি আলু তো রয়েইছে এখানে। তো চলো খেয়ে নেওয়া যাক। এখন বাজে 10টা 35। আরও একটা দিন শেষ হয়ে গেল। মামুনিরা কালকে বেরোলো, আজকে পৌঁছেও গেছে। মানুষ এখন পাখির মতো, আজ এখানে তো কাল ওখানে। তো যাই হোক, এত সুবিধা হয়েছে বলেই এত কিছু সহজ হয়ে গেছে আমাদের কাছে। আর মামুনিরা একদম ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। ট্রেন 5 মিনিট লেট ছিল, ওই 5টা 5-এর টাইম, 5টা 10 ঢুকতেই তো ওইটুকু টাইম লেগে যায় স্টেশন পেতে। তো এই আর কি। আর গিয়ে মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করা এসব তো থাকেই, কারণ আমরাও যখন কলকাতা থেকে আসি একই জিনিস হয়। এই জিনিসগুলোর জন্যই না মাঝে মতো মনে হয় কেন যাওয়ার দরকার, এদিকে না গিয়ে তো থাকাও যায় না, এই আর কি। তো ঘর তো পরিষ্কার করতে লাগেই, একটা বড় ঝামেলা থাকে, বিছানার চাদর চেঞ্জ করা এসব থেকে যায়। যাই হোক, তারা ঠিকঠাক পৌঁছে গেছে এই আর কি। এবার আমাদের আবারও দিন গোনার পালা শুরু, তাদেরও তাই। এইভাবেই চলবে, আশা করি খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এখন খুব একটা বাইরে বেরোনো এরকম কিছু হয় না, ঘুরতে যাওয়া বা কিছু। যেটুকু আমরা বেরোই সেটুকু নিজেদের দরকারে বেরোই। তো এই আর কি। আর এভাবেই চলে যাচ্ছে দিনগুলো। আর বাইরের ওয়েদারও ভীষণ খারাপ, তাই জন্য বাইরে বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না। মাঝে তাও ছাদে যেতাম, ছাদেও এখন আর হয় না। ওই দেবলিনা মেয়েটাকে নিয়ে আসছে, আমরা এখানে একটু গল্প টল্প করি ঘরে। কারণ মেয়েটার বাচ্চাদের দেখবে সব থেকে বড়রা মানিয়ে নিতে পারে, কিন্তু বাচ্চারা তো ঘরে কতক্ষণ ওইটুকু ঘরের মধ্যে আটকা, যে কটা মুখ তারা দেখছে সেই মুখের মধ্যেই রয়েছে। ওই দেখছে দাদু ঠাকুমা মা বাবা, এর মধ্যেই রয়েছে। আর এরপর তো আবার দাদু ঠাকুমা তো সবসময় এখানে কেউই থাকে না, দিদা দাদু দাদু ঠাকুমা যারাই আসুক না কেন, এরপর শুধু মা বাবা। মানে বাচ্চাদের লাইফটা সত্যি কিছু করার নেই এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।